কিন্তু কি করব বলেন, সে সব সময় মোবাইলে মেসেঞ্জারে বিদেশি লোকদের সাথে কথা বলবে, যাকে জীবনে দেখি নাই তার সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলতেছে, এইখানে ওইখানে যাচ্ছে, যেটা আমার পছন্দ না। বাজারে যাবে, বান্ধবী বাসা যাবে, বন্ধুর বাসায় যাবে, তাও আবার আমাকে ছাড়া একা একা। কোনো কোনো দিন রাত্রে ফিরে, কোনো কোনো দিন রাত্রে 2 দিন 3 দিন বাইরে থেকে আসে। মানে আশেপাশে সমাজ নিয়ে তো আমার ব্যস্ত থাকতে হয়। এর চেয়ে চিন্তা করছি যে দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। রাস্তা নাই, কারণ মূল হচ্ছে যাকে নিয়ে সংসার করবো সেই তো ঠিক নেই, সেই তো স্ব ইচ্ছে চলে যেতে চায়। আর আপনিই বলেন, কেউ যদি স্ব ইচ্ছা না থাকতে চায় তাকে জোর করে রাখাটা কি ঠিক? উনি দেখো এই মেয়ে মানুষের মতো কান্না করতেছে, যেখানে কান্না করার কথা তোমার হাজবেন্ডকে ছেড়ে। নিশ্চয়ই আপনাদের বাচ্চা আছে, আর বয়স কত? এই তো 2 বছর। 2 বছরের একটা বাচ্চাকে রেখে আপনি চলে যাচ্ছেন আপনার ফ্রেন্ডের বাসায় আড্ডা মারতে। এটা জীবন না মা জননী? শুধু তাই, বাচ্চাটার দিকেও কোনো খেয়াল রাখে, সারাক্ষণ বাইরে বাইরে থাকে। তাহলে কি আর করার, যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, নেন মা জননী, সিগনেচার কর। এইখানে চিকন সাহেব প্লিজ দিয়ে দিচ্ছে, আর কারো অপেক্ষা থাকবে, সব ক্লিয়ার দিয়ে দাও, কিছু করার নেই। হৃদয় বিদারক ঘটনা। যথেষ্ট চেষ্টা না। তাহলে আপনাদের আজ থেকে ধর্ম শরীয়ত মোতাবেক আপনারা স্বামী স্ত্রী না। হায় হায়, আমি তো শক্ত কথা বলি, আমার কথা যদি কারো গায়ে লাগে বা পিঠে লাগে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমি এই কথা স্পষ্ট বলতে চাই, এক বেপর্দা নারী, এক বেহায়া নারী, এক বেপর্দা নারী, এক সমাজের মধ্যে যদি একটা কুকুর মরে, কুত্তার লাশ যদি পড়ে থাকে রাস্তার পাশে, এইটা যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায়, তার চাইতে বেশি দুর্গন্ধ এক বেপর্দা নারী সমাজে ছড়ায়। এক কুত্তার লাশে এত দুর্গন্ধ হয় না, এক শুয়োরের লাশে এত দুর্গন্ধ হয় না। এক অসভ্য নারী এক সমাজে যে পরিমাণ দুর্গন্ধ ছড়ায়, ওই কুকুর শুধু দুর্গন্ধই ছড়ায়। কিছুদিনের মধ্যে বৃষ্টি হলে অথবা এক সময় মিলে গেলে এই কুকুরের দুর্গন্ধ চলে যাবে। কিন্তু এই নর্তকী, এই অসভ্য মেয়ে, এই বেপর্দা মেয়ে শত শত যুবকের পুরাটা জীবন শেষ করে দিছে, তার দুনিয়াও শেষ, তার আখিরাতও শেষ করে দিছে। ওই কি পরিমাণ ক্ষতিটা করলো? এক মরা কুকুর তো এই ক্ষতি করে না, এক মরা শুকর তো এই ক্ষতি করে নাই। এক বেহায়া নারী যে পরিমাণ হাজারো যুবকের জীবন, আজ সিনেমার নায়িকারা, আজ সিনেমার নর্তকীরা, উলঙ্গ বেহায়াপনার ছবিওয়ালারা, তারা কি পরিমাণ যুবকের জীবন শেষ করে দিছে বলেন আপনারা। আজ হাজারো মা কাঁদে, হাজারো বাবা কাঁদে, যে আমার ছেলেটাকে কোনোভাবেই ফিরাইতে পারছি না। অহরহ আমাদের কাছে দোয়া চায়, হুজুর কি করবো হুজুর, কোনোভাবেই ছেলেটাকে বুঝাইতে পারতেছি। 2 বছরের বাচ্চা, সেদিনও এক অভিভাবক বলল মোবাইল ছাড়া ভাতও খায় না, মোবাইল ছাড়া ঘুমও যায় না। 2 বছর হইতে আবার বলছে 2 মাস বাকি। 2 বছরের বাচ্চা, কি আশ্চর্য জিন্দিগি, কি আশ্চর্য জীবন। আমি বলবো বাবা, আমার কথা এটাই, যে সমাজ নারীদেরকে বেপর্দায় ছেড়ে দেয়, যে সমাজ যুবকদেরকে তার নিজের হাতে ছেড়ে দেয়, ওই সমাজ, ওই জাতি কশ্চিন কালেও দাঁড়াইতে পারবে না, ওরা প্রতিষ্ঠিত হতে পারবে না, ওরা অচিরেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে।